এই ভাঙা চোরা বাইক নিয়ে 70 টাকার তেল ভরে, সরি এটা ভাঙা চোরা না, নতুন বাইক, সেটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড বুলেট ক্লাসিক 350। এটা হচ্ছে নাম্বার প্লেট আনতে পারবো, ডিজিটাল নাম্বার প্লেট। অনেক দিন করলাম, প্রায় 3 মাস, সেটাই শেয়ার করবো আজকের ব্লগে। সো গাইস, রিকোয়েস্ট থাকবে প্রপারলি দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি রাকিব খান চলে এসেছি অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আসলে ব্র্যান্ড নিউ হয় বিকজ এখানে পুরাতন হওয়ার কিছু নাই, জাস্ট কিডিং। এটা হচ্ছে কাকলি থেকে আমি বেসিক্যালি বনানী রোড থেকে বের হয়েছি, কাকলি দিয়ে পার হচ্ছি। রাস্তাঘাট ফাঁকা বিকজ ওই দিন হচ্ছে আন্দোলন চলতেছিল। আন্দোলন বলতে হরতালের একটা দিন ছিল, রিসেন্টলি লকডাউন গেল। কোনো রাজনৈতিক দলের প্রমোট করতেছি না, জাস্ট বলতেছি এই জন্য রাস্তাঘাট ফাঁকা। ওয়েট করতেছিলাম যে সুযোগ পাইলে দৌড় মারবো, তো আজকে ফাঁকা পাইছি। রাইট নাও চলে আসছি এমইএস ফ্লাইওভারই বলে এটাকে, এটা দিয়ে উঠতেছি। অ্যান্ড বুলেটের একটা মজার জিনিস হচ্ছে এটা কাপাকাপি করে না, থাকে না যে একটু উঁচু জায়গায় গেলে আমি বুলেট চালাই দেখে মানে রয়্যাল এনফিল্ড চালাই দেখে করতেছি, প্রশংসা করছি, এরকম না। আই গেস আপনার আমার সাথে একমত হবেন। এটার অনেকগুলো খারাপ দিকও আছে, আমি ভিডিওর লাস্টের দিকে বলার চেষ্টা করবো কী কী খারাপ দিক আছে, কী কী বিষয়ে আপনি এই রয়্যাল এনফিল্ড চালালে প্যারা খেয়ে আমার মতো একদম লিটারালি লাল হয়ে যাবেন। তো এই যে লাল গাড়ি একটা দেখে লালের কথা মনে পড়লো, বাট রাইট না আমি আপনাদের সুখের শেয়ার করি। এটা চালায় আমি যেই জিনিসগুলো পাইছি সেটা হচ্ছে যে উঁচু জায়গায় উঠতে হলে এটা পাওয়ার খুব ভালো ডেলিভারি করতে পারে, প্রডিউস করতে পারে। যদিও এটা টপ স্পিড মানে নাই বললে চলে, কান্দাঘাটের মতো অবস্থা, 115-এর উপরে উঠেই না, লিটারালি কাঁদতে হয়। টপ স্পিডের জন্য আসলে রয়্যাল এনফিল্ড না। আমার মনে হয় যারা টপ স্পিড গেইন করতে চান তাদের জন্য ইয়ামাহা R5, সুজুকি GSX-R 4B এই টাইপের বাইকগুলো ভালো। আর এইটা ক্লাসিক ভাইব দিবে, আপনাকে ফিল দিবে, কিন্তু টপ স্পিড উঠবে না। আমরা একটু 300 মিটার রাস্তা এনজয় করি, দেন আবার বক করতেছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা সংটা এনজয় করেছেন। রাইট নাও আমি আবার চলে আসছি পূর্বাঞ্চলে, আবার বলে যাচ্ছি বিআরটি এর দিকে। রাস্তাটা এত জোস, ট্রাস্ট মি, আপনি যদি কখনো এখানে না যান, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাব নিয়ে বলতেছি, বিষয়টা এরকম না, সিরিয়াস লেভেলে বলি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোডস অফ বাংলাদেশ, আর ইন বাংলাদেশ প্রবলি। আমার ইংলিশে ভুল হইতে পারে, জন্য ক্ষমা প্রার্থী, বিকজ ওই যে একটা কথা আছে না,
অল্প বিদ্যা ভয়ঙ্কর। এখন আমি যেহেতু অল্প শিক্ষিত, তো ভুলভাল ইংরেজি বলতেই পারি। আই হোপ আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ মাইন্ড করেন না, বিকজ ওই যে ডিপজলের ভাষা বলতে পারছে ভাই মাইন্ড করলে সাইন করা যাবে না। ওই আমি এগিয়ে যাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ে দিয়ে। এইখান থেকে আপনার ভয় লাগে আল্লাহ যদি এই টানেলের ভিতরে আটকায় যাই। যদিও রাতের পরে এই জায়গাটা অনেক অনেক বেশি জোশ লাগে, অ্যান্ড সবাই যেটা করে এখানে গিয়ে হচ্ছে কিচিং কিচিং ছবি তুলে। আমার কখনো এই ছবিটা তোলা হলো না, অ্যান্ড এই 300 মিটার রাস্তায় গিয়ে আমার একটা সারা জীবনের আফসোস থেকে যাবে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার, মানে এটা আমার কখনো হয় না। আপনারা যারা এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন আপনারা আসলে ভাগ্যবান। কমেন্টস করতে পারেন কাদের এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সৌভাগ্য হয়েছে। ভাই আমি এখান দিয়ে একা একাই যাই, এই যে একা একা যাচ্ছি বিআরটিএতে, পাশ দিয়ে সুন্দর একটা গাড়ি যাচ্ছে, দামি গাড়ি, আমার এত টাকা নাই। সো আমি ভাই আমার বাইক নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে অবশ্যই অবশ্যই বান্দার ভালোর জন্য করে। সো আমি হচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড বিআরটি দিকে ছুটে চলতেছি। লেটস গো টু বিআরটিএ। বামে লেনে ঢুকে গেলাম, বিকজ হচ্ছে আমার কাছে বামে এটা হচ্ছে সেক্টর 14 নম্বরে। ওই যে বিআরটি এর বিল্ডিং মনে হয় একটু করে দেখা গেছে। বামে ঢুকবো, অ্যান্ড এটা হচ্ছে সেই ভাইরাল প্লেস যেখানে রিসেন্টলি সবাই এসে ফটোশ্যুট করতেছে। আমারও কয়েকটা আছে, গাইজ দেখে নিতে পারেন। আমার পূর্ববর্তী বাইক, আমার এক্স বাইক বেসিক্যালি R15 AM নিয়ে, এক্স বলতে এক্স বাইক বুঝাইছি, ডন গেট ইট নেগেটিভ। বামে ঢুকবো, এখানে হচ্ছে একটা সুন্দর স্পিড ব্রেকার আছে যেখানে স্লো করতেই হবে, তাহলে ধাপ্পাস করে পড়বে বলে মনে হয়। আমার পাশ দিয়ে একটা বাইক চলে গেলো শাই করে, প্রবলি R15। সো আমি সোজা ঢুকে বামে ঢুকবো বেসিক্যালি ফর বিআরটিএ উত্তরা 13। বাই দ্য ওয়ে আমার নাম্বার কিন্তু মিরপুর বিআরটি থেকে করা, বাট রিসেন্টলি মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন হলো আপনার নাম্বার প্লেটটা সংগ্রহ করতে হবে উত্তরা বিআরটি থেকে, বিকজ ভিড় অনেক বেশি হয় মিরপুর বিআরটি। তো আমি মোটামুটি খুশি, কারণ মিরপুর বিআরটি অনেক বেশি সিরিয়াল থাকলে অনেক ফাস্ট হয়। আর এই বিআরটিতে যাই দেখি কী অবস্থা, খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। আমার গাড়িটার ক্ষেত্রে আমার 4-5 মিনিট লাগছে, বাট বাইকের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগবে, বিকজ গাড়ির সিরিয়ালটা একটু কম থাকে। মিরপুর বিআরটি এবার উল্টা, আপনার বাইকের সময় কম লাগে বাট গাড়ির হচ্ছে সারাদিন লেগে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় পূর্বাচল বিআরটি ভালো। এই যে বিআরটি এর সামনে চলে আসছি, আমি একটু বেশি চলেছি মনে হয় সম্ভবত, প্রথম তো প্রবাবলি বামের দিকে। সো আমি গাড়িটাকে স্লো করে আগে দেখি, হ্যাঁ ইয়েস সবাই দেখলাম বামে সিরিয়াল নিচ্ছে। সো আমিও চলে আসলাম সিরিয়ালে। এখানে প্রথমে সিরিয়াল ধরে পেপার সাবমিট করতে হবে। এক গ্রুপ সামনে নাম্বার প্লেট নিচ্ছে, ভাই এবার বলতেছিল ভাই সামনে চলে আসেন। ওকে ঠিক আছে, সামনে গেলাম, সামনে দাঁড়াই, অ্যান্ড সবাই আমার মতো আসছে নাম্বার প্লেট কালেক্ট করতে। যেটা পেপারস লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, মেইন রেজিস্ট্রেশনের ফটোকপি। এই যে আমার নাম্বার প্লেট চলে আসছে ফাইনালি। আমি পিছনের নাম্বারটা ঢেকে রাখছি নিরাপত্তার স্বার্থে। পাশের বাইশে যখন আড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড সবাই হচ্ছে ওই করছে আমারটা একটু খুলে লাগিয়ে দিবে, পুরাতনটাকে ফেলে দিবে ধাপ্পাস করে, অ্যান্ড আমার নতুন নাম্বার প্লেট লেগে যাবে ইনশাআল্লাহ। ওয়েট করতেছি ফাইনালি লেগে গেছে আমার নতুন নাম্বার প্লেট, অ্যান্ড আমি অনেক খুশি, বিকজ হচ্ছে অনেক দিন পরে পাইলাম, অলমোস্ট 6। সো নাম্বার প্লেট লাগানোর সময় বাসা থেকে ব্যাক করতেছি। এখন আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি রিগার্ডিং রয়্যাল এনফিল্ড, যারা কিনতে চান আপনাদের হয়তো কাজে লাগবে। পয়েন্ট নাম্বার 1, এই বাইকে আপনি মাইলেজ পাবেন অ্যাভারেজ 20 থেকে 25 বা 28, 30 খুব ভাগ্যবান হলে পাইতে পারেন, নাও পারেন। অয়েল চেঞ্জ করতে গেলে ইঞ্জিন অয়েল বেসিক্যালি মোটামুটি ভালো মানের একটা খরচ আছে, এটা একটু মাথায় রাখবেন। মেনটেন্যান্স কস্ট গাড়ি আশা করি তেমন কিছু এই মুহূর্তে 1-2 বছরে লাগবে না, তবে আপনি অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল এগুলো চেঞ্জ করতে, এয়ার ফিল্টার চেঞ্জ করলে মোটামুটি ভালো একটা কস্টিং আছে, এটা একটু মাথায় রাখবেন। অ্যান্ড চেষ্টা করুন অবশ্যই অথরাইজ শোরুম থেকে চেঞ্জ করার, বিকজ লোকাল মেকানিক্স হইলে একটু ঝামেলা হইতে পারে। সো রিস্ক না নেওয়াই ভালো। মাইলেজের ব্যাপারটা তো আপনারা বুঝলেন। কস্টিংটা এখন আগের থেকে 10-15 হাজার টাকা মনে হয় বাড়ছে। আমার বাইকে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, বাম্পার, ইঞ্জিন কার্ড যেটাকে বলেন, এটার জন্য আমার পে করতে হয়েছে অলমোস্ট 8,000 মতো টাকা। বা রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে আমি নিয়েছি বাম্পার এবং হচ্ছে সিট কাভার মিলে আমার 11,000 টাকা লাগছে। একটা ব্লগ আছে, দেখে নিতে পারেন। অ্যান্ড পরন্ত বিকেল অনেক 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 বেশি জোস লাগতেছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
যারা আমার ব্লগ নিয়মিত দেখেন অবশ্যই দেখবেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের 2-3টা গিভওয়ে চলতেছে আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে। আমরা একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব পাঠাবো। রাকিব অন ক্যামেরা ইউটিউব চ্যানেল থেকে আমরা একজনকে দিব হচ্ছে একটা স্মার্টফোন। ফেসবুক পেজ টিগল থেকে আমরা দিব হচ্ছে একজনকে একটা স্মার্ট ওয়াচ। সো 3টা গিভওয়ে চলতেছে এবং আমরা ওদের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমাদের টিগল থেকে আরেকজনকে দেশে বাইরে পাঠাবো, রাকিব অন ক্যামেরা থেকে একজনকে পাঠাবো। সেটা হয়তো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে এগুলো নিয়ে অ্যানাউন্সমেন্ট আসবে। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো ভিজিট করেন নাই, ইউ গাইস ক্যান ভিজিট আমাদের বেসিক্যালি। বিকজ হচ্ছে কি, এই চ্যানেলটা আপনারা আমার সকলের, আপনারা না দেখলে আমরা সারাদিন একদম মানে যতই করি কন্টেন্ট মেক করি, আলটিমেট রেজাল্ট হচ্ছে আলুর ডিম, মানে ঘোড়ার ডিম। অ্যান্ড আমাকে প্রিমিয়াম ওভারটা করে চলে গেছে, আমার তো ভালো লাগতেছে না। আমি একটু টানাটানি করবো কি না ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখি স্পিড 100-এর কাছাকাছি নিয়ে, এখন বোধহয় 80-তে আছে, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। সো লেটস স্পিড আপ, দেখি একটু স্পিড বাড়ানো যায় কিনা। আমি একটু টানাটানি করার চেষ্টা করতেছি, যদি এটা টানাটানির বাইক না, ভদ্রলোকের বাইক। ওই যে একটা যাচ্ছে প্রাডো না পাজারো, এইখানে আসলে আমার এই যে স্পিড গেইন হচ্ছে প্রবাবলি 100-এর কাছাকাছি আমি চলে আসছি। 115-তে আমি ট্রাই করি নাই, 100-র উপরে বেশি ট্রাই করি, 100-তে আমি মোটামুটি আসছি, দেখি কি হয়। লেটস গো। এটা আসলে ওইরকম টার্ন দেওয়ার বাইক না, টানাটানি করার জন্য এই বাইক না, এটা হচ্ছে আপনার একদমই ঠান্ডা মাথায় যে প্রিমিয়ার ওভারটেক করতেছি ওইটা গন। আমার স্পিড 100-এর কাছাকাছি। আরেকটা ওভারটেক করলাম, পাজারোটাকে আমি ওভারটেক করতে পারবো না, আমি শিওর না, আমি ট্রাই করতেছি। হ্যাঁ ডান, এটাকে আমি ওভারটেক করে ফেলছি। মোটামুটি যতগুলো গাড়ি ছিল রাস্তার সবগুলো ওভারটেক করে বের হয়ে গেলাম। বিকজ হচ্ছে কি, দেখলাম যে টান আছে কিনা বাইকে, টান আছে, এটা রেডি পিক আপ অনেক বেশি ভালো, কিন্তু হচ্ছে যে টপ স্পিডের জন্য এই বাইক না। যদি কারো টপ স্পিড গেইন করার প্ল্যান থাকে, প্লিজ ডোন্ট বাই রয়্যাল এনফিল্ড। আমি আরেকবার বলি, যদি কারো বেশি স্পিডে বাইকিং করার ইচ্ছা থাকে যে আমি টপ স্পিড গেইন করবো, রাস্তায় গিয়ে সবাইকে কাঁপায় বেড়াবো, আল্লাহর রস্তে রয়্যাল এনফিল্ড কিনেন না। রয়্যাল এনফিল্ড আপনি তখনই কিনবেন যখন আপনি ক্লাসিকভাবে রাইড করতেছেন, ফিল নিতেছেন রাস্তার, সেক্ষেত্রে ঠিক আছে। আমি কোম্পানির দুর্নাম করতেছি এরকম না, তবে কেউ আল্লাহর রস্তে, আমি আরেকবার বলি, অ্যাজ এ ইউজার, যদি আপনার রাস্তায় অন্যকে হারানোর প্রতিযোগিতা করার মতো মানুষরা থাকে, বা আমি রাস্তায় গেলে সবাই আমার পিছনে থাকবে, আমি খুব দ্রুত চলে যাব, টপ স্পিড গেইন করতে হবে, মাইলেজ ভালো চাই, তাইলে রয়্যাল এনফিল্ড না। ওই যে আমাকে দেখেন পাচার এখন ঠিক ওয়াটে করে চলে গেছে, বিকজ আমি আসলে ওর সাথে পারবো না। ওর সাথে কেন, আমি বিশ্বাস করি যে অন্য বাইকের সাথে আমার বড় কষ্টকর হয়ে যাবে, বিকজ এটা টপ স্পিডের বাইক না। স্টেবিলিটি, ব্যালেন্স, রিসেল ভ্যালু, এইগুলোর ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড হচ্ছে বেস্ট বাইক। এবং এইটা কারো একদম ফার্স্ট বাইক হলে তো প্রশ্নই ওঠে না নেওয়ার। ইভেন যদি আপনার একটাই বাইক হয় যে আমি অফিস করি, ডে টু ডে ট্যুর করি বা ঘোরাঘুরি করি, তাইলেও রয়্যাল এনফিল্ড না, কারণ এইটা আসলে অপশনাল বাইক হলে আমার মনে হয় ভালো হয়। ধরেন আপনার সেকেন্ড বাইক এইটা, দ্বিতীয় বাইক বা গাড়ি ছাড়া একটা বাইক নিতে চান, সেক্ষেত্রে এই বাইকটা আমার মনে হয় অনেক বেশি ভালো। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি না, সরি, জ্ঞান দিচ্ছে না, জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম, আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমি পাঁচজনকে আবার ওভারটেক করবো, এই যে আমি ওভারটেক করে চলে আসছি, বিকজ আমার স্পিড 100+-এ 120-এর কাছাকাছি নিয়ে আসছি, আই গেস এখন দেখতে পাচ্ছেন। ইয়েস, 115-20, 120-এ টানা যায়, 120 পর্যন্ত হয়তো টপ স্পিড গেইন করা যায়। এসব অবস্থা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আশা করি ব্লগটা এনজয় করছেন। অনেক বেশি শুক্রিয়া, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষটা দেখতে থাকেন, টাটা, বাই বাই।